আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করছিলাম। যার আগমনের মধ্য দিয়ে, যার নবুয়ত প্রাপ্তির মধ্য দিয়ে আমরা অন্ধকার থেকে আলোর দিশা পেয়েছি। যেখানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন, এই মানুষগুলো যখন জড়বস্তুর পূজা করতে লাগলো, মানুষ তার চেয়ে নিকৃষ্ট দেব দেবীর পূজা করতে লাগলো, গ্রহ চন্দ্র সূর্যের পূজা অর্চনা করতে লাগলো, এমন অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন যার মধ্য দিয়ে আমাদেরকে হেদায়েতের দিশা প্রদান করেছেন, তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা পৃথিবীতে যিনি হকের আলো জ্বেলেছেন, যার আলোয় গোটা পৃথিবী উদ্ভাসিত হয়েছে, যে হকের দিশা পেয়ে জাহান্নামের কিনারায় যে মানুষগুলো ছিল, এই মানুষগুলো জান্নাতের সুসংবাদ পেয়েছে। আমরা দ্বীনে হক সিরাতে মুস্তাকিম আমরা পেয়েছি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির মধ্য দিয়ে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগের যে সময়টুকু ছিল, এগুলো ছিল নবীজির নবুয়তের প্রমাণ। তিনি যে নবী হবেন, যে এক্সট্রা এই যে তার বিহেভিয়ার, তার মানবিকতা, তার জেনারোসিটি, এই জিনিসগুলো প্রুফ করে তিনি কি হবেন, একজন নবী হবেন, এটা তার প্রমাণ ছিল, নবুয়তের দলিল ছিল। এবং বিভিন্ন অলৌকিক যে ঘটনাগুলি ঘটেছে, এগুলোও তার নবুয়তের দলিল হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত প্রাপ্তির আগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সুন্দর মুজিজা রাসূলের জীবন থেকে প্রকাশ পেয়েছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পরেও তার কাছ থেকে অসংখ্য মুজিজা প্রকাশ পেয়েছে। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত পেলেন হেরা গুহা থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়স 40 পরিপূর্ণ হলো, আল্লাহ তাআলা রাসূলকে এই কোরআন দান করলেন। হেরা গুহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করতেন, নির্বিঘ্নে নিভৃতে আল্লাহ রাসূল গভীর ধ্যানে মগ্ন থাকতেন। এমত অবস্থায় নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের জন্য তিনি সেখানে খাবার পৌঁছে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ! এই মহিলা, এই জান্নাতি, এই নারী, এই রমণী, যার ভূমিকা ইসলামে সবচেয়ে বেশি, যার সম্পদ, যার জীবন, দুটোই যিনি আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর এই বান্দির কুরবানি, বিশাল এক কুরবানি করেছেন দ্বীনের জন্য। যেদিন আল্লাহ রাসূলের কাছে ওহী আসলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে তিনি বললেন, ইকরা ইকরা, হে রাসূল আপনি পড়েন, আপনাকে আল্লাহ নবী বানিয়েছেন, আপনি পড়েন। আল্লাহ রাসূল কি বললেন? মা আনা বিকারি, আমি পড়তে জানি না। কারণ আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অথবা দুনিয়ার কোনো উস্তাদের কাছে রাসূলকে আল্লাহ কোনো শিক্ষার ব্যবস্থা করেন নাই। কারণ যিনি পৃথিবীতে আসছেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যাকে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের জন্য মুআল্লিম করে, শিক্ষক করে পাঠিয়েছেন, তাকে আল্লাহ তাআলা কোনো পৃথিবীর কোনো মানুষের কাছে তাকে ছাত্র বানান নাই, তার শিক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরাইল এইবার আল্লাহ রাসূলকে বুকের সঙ্গে চাপ দিয়া ধরলেন, আল্লাহ রাসূলকে বুকের সঙ্গে চাপ দিয়ে ধরে ছেড়ে দিলেন, দিয়া বললেন, ইকরা, আপনি বলেন, আপনি পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এরকম 3 বার হলো। তৃতীয়বার বুকের সাথে চাপ দিয়া ছেড়ে এইবার জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত জিবরাইল তেলাওয়াত করলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পড়েই নাই, সাথে সাথে মুখস্থ করে ফেললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসিরে আসছে যে এটা কেন আল্লাহর হাবিব প্রথম বললেন পারি না, এখন পারি। তার কারণ হলো জিবরাইল বলতেছিলেন শুধু ইকরা, পড়েন, শুধু পড়েন। আল্লাহ রাসূল ওই পড়া পড়তে পারেন না যেই পড়ার সাথে আল্লাহর সম্পর্ক নাই।
আর যখনই বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, যখনই রবের নাম আসছে আল্লাহ রাসূল পড়তে এক মুহূর্ত দেরি করেন নাই। তাইলে এখানে একটু শিক্ষা আমাদের জন্য, আমাদের তাহলে যে পড়া শিক্ষা ব্যবস্থা, যত পড়াশোনা, যত এডুকেশন পৃথিবীতে আছে, একজন মুসলমানের শিক্ষা ব্যবস্থা হবে রবের সাথে সম্পৃক্ত না রব থেকে আলাদা? যেই শিক্ষার সাথে, যেই দীক্ষার সাথে আল্লাহর সম্পর্ক নাই, রবের সম্পর্ক নাই, এইটা অন্তত পক্ষে পৃথিবীর সবার শিক্ষা হলেও এইটা কোনো মুসলমান মুমিনের শিক্ষা হতে পারে না। আমাদের শিক্ষা ব্যবস্থা হবে কোন কেন্দ্রিক? দিন কেন্দ্রিক, ইসলাম কেন্দ্রিক। অনেক বড় বড় শিক্ষিত করে আমরা ছেড়ে দেই, দেখা যায় অনেক বড় বড় শিক্ষিত গুলাই অনেক বড় বড় অমানুষে পরিণত হয়। একজন পকেটমার পকেটের 500 টাকা চুরি করছে, দোকান থেকে 2-4টা বন বিস্কুট, 2-4টা সিগারেটের প্যাকেট চুরি করছে, তারে মাইরা আমরা ভত্তা বানাই। দেখেন ওই ব্যক্তির তেমন পড়াশোনাও নাই, তেমন কোনো ডিগ্রিও নাই, হ্যাঁ সমাজের নাম করা চোর, তারে চোর বলে গালি দেই। আর যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা মেরে দেয়, এরা কি মূর্খ না শিক্ষিত? এরা ইউনিভার্সিটির বড় বড় ডিগ্রিধারী, এরা অনেক বড় বড় ডিগ্রিধারী, ডক্টরেট করা, বিসিএস ক্যাডার। এমন ব্যক্তিরাই কলমের খোঁচায় কোটি টাকা মেরে দেয়। তাইলে শিক্ষা তার কম ছিল না, ডিগ্রিও কম না, তাহলে দুর্নীতি করলো কেন? মূল কারণ হলো দুর্নীতি করার কারণ তার ওই শিক্ষার সাথে এই ইলমে নবুবীর কোনো সম্পর্ক ছিল না। এটাই অন্যতম কারণ। যদি ওই শিক্ষার সাথে কোরআনের শিক্ষা থাকতো, হাদিসের শিক্ষা থাকতো, দ্বীনের তালিম তার সাথে থাকতো, তো ওই ব্যক্তিটা এত বড় খেয়ানতকারী হতে পারতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসলো, তিনি ওহী গ্রহণ করলেন। এই অবস্থায় প্রচন্ড ভয় পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল গুহার মধ্যে আসছে, এমন অভিজ্ঞতা তো আর পূর্বে ঘটে নাই। প্রচন্ড ভয় পেয়ে আল্লাহ রাসূল খুব কাঁপতেছিলেন, হি ওয়াজ শেকেন, কাঁপতেছিলেন। এমন অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি, আমারে চাদর দিয়া ঢাকো। জ্বর উঠলে কি হয়, আমরা কম্বল, চাদর, খুব ভারী কাঁথা এগুলো গায়ে দেই। আল্লাহ রাসূল শরীরে জ্বর আসছে, বলছে আমাকে কম্বল চাদর দিয়ে আবৃত করে দাও, ঢেকে দাও। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ঘটছে হেরা গুহার ভিতরে, এটা আম্মাজান খাদিজাকে বলছে। বলে তিনি সর্বপ্রথম কালেমার দাওয়াতটা দিছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন যে একজন মহিলা তার স্বামীর প্রতি কতটা অনুগত, কতটা বিশ্বাস, তার চরিত্রের প্রতি কতটা নিগুড় বিশ্বাস এবং শ্রদ্ধাবোধ থাকার কারণে যেই মাত্র আল্লাহ রাসূল ওনাকে দাওয়াত দিয়েছেন কালেমার, দ্বীন গ্রহণ করার এক মুহূর্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি করেন নাই, সাথে সাথে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আপনার স্ত্রীকে দিন পরিবর্তন তো পরে, দিন তো বিশাল ব্যাপার, আপনার ধর্ম বিশ্বাস এটা অনেক বড় ব্যাপার। ছোট্টখাট্ট বিষয়ে একটা অফার করে দেখেন যে সবার আগে যে আপনার সাথে নেগেটিভ আনসার দিবে সে আপনার স্ত্রী, দেয় কিনা? দেখবেন নেগেটিভ আনসার দিবে আপনারে। অথচ আল্লাহ রাসূলের চরিত্র মাধুর্যতায় তিনি এমন বিমোহিত ছিলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার সাথে সাথেই দ্বীন কবুল করে নিলেন। আর রাসূল খুব জ্বর আসছে, কাঁপতেছিলেন, ভয় পেয়েছেন, ভীত বিহ্বল চেহারা আল্লাহ রাসূলের। এমন সময় আম্মাজান খাদিজা খুব সুন্দর একটা কথা বলছেন, তার স্বামীকে সান্ত্বনা দিয়া খুব সুন্দর একটা কথা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে উদ্দেশ্য করে বলছেন। আম্মাজান খাদিজা বলেন, ফাওয়াল্লাহি, আমি আল্লাহর শপথ করে বলি, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। বলি সুবহানাল্লাহ। আপনি যে ভয় পাইছেন, আপনার ভয় পাওয়ার কারণ নাই, আপনার চিন্তিত হওয়ার কারণ নাই।
আল্লাহ আপনাকে কখনো পরিত্যাগ করবেন না, আপনার সাথে আল্লাহ আছে। মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো পরিত্যাগ করবেন না, লাঞ্ছিত করবেন না। কারণ কি? উনি কারণগুলো উল্লেখ করছে। তিনি বলেন ইন্নাকা লা তাসিলুর রিহমা, নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। সুবহানাল্লাহ। ওনার চরিত্রের দিকগুলো তিনি উল্লেখ করতেছেন। ইন্নাকা লা তাসিলুর রিহমা, নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাসদুকুল হাদিস, আপনি কখনো মিথ্যা বলেন না, সব সময় আপনি সত্যবাদী। আমরাও বিপদ মুক্ত থাকতে চাই, আল্লাহর রহমতের ছায়া তলে আশ্রয় নিতে চাই। আমরাও আল্লাহ পাকের নিরাপত্তার বেষ্টনীতে জীবন যাপন করতে চাই। দেখেন তো, নিরাপত্তা কেন্দ্রিক যে কথাগুলো আম্মাজান খাদিজা রাসূলকে বলছে, ওই কাজগুলো আমাদের মধ্যে আছে কিনা? এক নাম্বার কি বলছে? ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। তার মানে বোঝা গেল আত্মীয়তার সম্পর্ক যে বজায় রাখে তার সাথে আল্লাহর সম্পর্ক থাকে। এক নাম্বার এটা বলছে। ওয়া তাসদুকুল হাদিস, আপনি সদা সত্য কথা বলেন। তাইলে মিথ্যা কথা যারা বলে, মিথ্যুকদের সাথে আল্লাহর কি থাকে না? সম্পর্ক থাকে না। থাকে না তো থাকে না। শুধু এই রকম না, একটা মিথ্যা কথা বললে ফেরেশতারা আপনার 70 মাইল বা কোন কোন বর্ণনা এর চেয়ে বেশি আসছে, এইরকম দূরে চলে যায় ফেরেশতারা, কারণ তার মুখ থেকে মিথ্যা কথার জন্য এমন দুর্গন্ধ বের হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। কিতাবুল মিজাহ হাদিসে কৌতুক অধ্যায় আছে। কৌতুক, আমরা তো ঠাট্টা মশকরা করি না, অনেক সময় কৌতুক করে কথা বলি। যে ঠাট্টা মশকরা করেও, যেটা কোনো সিরিয়াস কোনো কথা না, এতে কারো ক্ষতিও হবে না, লাভও হবে না, যে আমি একটা কথা কইয়া আপনাদেরকে একটু হাসাইলাম, এরকম হয় না অনেক সময়? যে আল্লাহ রাসূল বলছে ঠাট্টা মশকরা করে, কৌতুক করেও মিথ্যা বলা যাবে না। মিথ্যা এত মারাত্মক জিনিস। আম্মাজান খাদিজা বললেন ওয়া তাসদুকুল হাদিস, আপনি সদা সর্বদা সত্য কথা বলেন। এইবার আম্মাজান খাদিজা বলেন যে ওয়া তাহমিলুল কাল্লা, সুবহানাল্লাহ, আপনি নিঃস্ব, দরিদ্র, বিধবা এদেরকে আপনি আশ্রয় দেন, তাদের ভার আপনি বহন করেন, তাদের দায়িত্ব ভার আপনি বহন করেন। এখন আপনাদের এই কথাগুলো শুনে কি মনে হচ্ছে? নবীজি শুধুই মসজিদ কেন্দ্রিক নবী ছিলেন, না সমাজের কাজও উনি করছেন? দরিদ্র, নিঃস্ব, দুর্বল, অসহায়, বিধবা, তাদেরকে আশ্রয় দেওয়া, তাদের ভরণ পোষণ দেওয়া, তাদেরকে খাদ্য দেওয়া, তাদের দায়িত্ব গ্রহণ করা, এটা কি সামাজিক কাজ না? আল্লাহু আকবার। ওয়া তাহমিলুল কাল্লা, এইবার বলছেন ওয়া তাকসিবুল মাদুম, নিঃস্ব নিপীড়িত মানুষ, রুটলেস পিপল, যাদের জায়গা নাই, ঠাঁই নাই, এদেরকে আপনি আশ্রয়ের ব্যবস্থা করেন। এইবার তিনি বলছেন ওয়া তাকরিউদ দাইফা, আর মেহমান আসলে আপনি মেহমানের কদর করেন। মেহমানের কি করেন? এগুলো ঈমানের কাজ, এগুলো মুমিনের কাজ, এগুলো নবীওয়ালা সিফত। আমাদের নবী রাসূলগণ যারা পৃথিবীতে আসছেন তাদের মধ্যে এই গুণাগুণগুলো ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এত বেশি মেহমানদারি করতেন, তিনি কোনো বেলা মেহমান ছাড়া খাবার খাইতেন না। আর আমরা মেহমান আসলে আবার মেহমান আইছে, ভ্রু কুচকাই, আরে খরচ হয়ে যাবে, এই হয়ে যাবে, সে হয়ে যাবে না। মেহমান আসলে কি করা? মেহমানের কদর করা। এটাকে সৌভাগ্যের একটা সাইন মনে করা, যে আমার ঘরে মেহমান আসছে মানে হচ্ছে আমার ঘরে আল্লাহর রহমত প্রবেশ করেছে। এটাকে সৌভাগ্যের একটা প্রতীক মনে করা, যে মেহমান যখন ঘরের মধ্যে আসে। ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমানদেরকে ইজ্জত করেন, কদর করেন, ইকরাম করেন। আর ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, যারা সত্যান্বেষী, যারা ভালো মানুষ, সত্যাশ্রয়ী মানুষ, সত্যান্বেষী মানুষ, তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন। এই কথাগুলো বলে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিলেন। এইবার নবুয়তের দায়িত্ব পেয়েছেন,
তিনি ঘরে ঘুমাই থাকার জন্য না, ঘুমিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন রাতের বেলায় আল্লাহ রাসূলকে ডাকলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। দুইটা সূরা কোরআনে খুব পাশাপাশি, সূরা মুদ্দাসির আর সূরা মুজাম্মিল। দুইটা সূরা দুইটা দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়েছে। একজন দাঈ ইলাল্লাহ, একজন আল্লাহ ওয়ালার সিফত কি হবে আল্লাহ এই সূরায় নবীকে দিয়া বর্ণনা করেছেন। যেমন রাতের বেলায় হে রাসূল আপনি সারা রাত পরে ঘুমাই থাকবেন না। আপনার দিনের বেলায় যেমন এক বিশাল এক কর্মসূচি আপনার হাতে, গোটা পৃথিবীতে দিনকে বিস্তার করতে হবে, দিনকে প্রতিষ্ঠা করতে হবে, মানুষের কাছে হকের দাওয়াত পৌঁছে দিতে হবে, এইটা যেমন আপনার উপর একটা দায়িত্ব, পাশাপাশি রাতের বেলায় আপনি আপনার ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন আপনি কাজ থেকে অবসর গ্রহণ করবেন, আপনি আপনার রবের প্রতি মনোনিবেশ করবেন, গভীর রাতে জেগে আপনার রবের সামনে একাকী দাঁড়াই যান, আর আপনার রব আর আপনি আর আপনার রব দুজন মিলে নিবৃতে আপনাদের কথাগুলো শেষ করেন, আপনি কথা বলেন। এইটা দৃষ্টিকোণ থেকে সূরা মুজাম্মিল নাজিল হলো। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে রাসূল আপনি ঘুমাই থাকবেন না, কম্বল আবৃত হয়ে থাকবেন না, কুমিল লাইলা, রাতের কিয়দাংশে আপনি জাগেন, ইল্লা কলিলা, সারা রাত জাগার কথা বলে নাই, একটা নির্দিষ্ট অংশ আপনি জাগেন, নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, হয় রাতের অর্ধেক না হয় অর্ধেকের একটা অংশ আপনি জেগে থেকে আপনার রবের সাথে কথা বলেন। একদিকে বলছেন আপনি সফল হতে চাইলে তাহাজ্জুদ জরুরি। বুঝছেন কথা? রাসূলকে কি বলতেছেন আল্লাহ তাআলা? আপনি এই যে বিশাল মিশন নিয়ে আপনি আসছেন, গোটা পৃথিবীতে দিন বিজয় হবে, দিন কায়েম হবে, মানুষ কালেমা পড়বে, মুসলমান হবে, ঘুমাই থাকলে হবে না, তাহাজ্জুদে জাগেন। এবং ওই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এবং ইলা ইয়াউমিল কিয়ামা, যদি কোনো মানুষ সফলতা চায়, যদি কোনো মানুষ আল্লাহর রহমত চায়, সরাসরি আল্লাহ প্রদত্ত নুসরত চায়, তাহলে তার তাহাজ্জুদের কোনো বিকল্প নাই। কথা কি বুঝতে পারছেন? তাহাজ্জুদের, আপনি কিছু চাচ্ছেন আল্লাহর কাছে, হক ভালো কিছু চাচ্ছেন, আপনার একটা ভালো মিশন আছে, একটা ভালো ভিশন আপনার আছে, আপনি যা সাকসেস করতে চাচ্ছেন, আপনি নিজের চেষ্টায় পারবেন না আল্লাহ সাহায্য লাগবে? আর ওই সাহায্যটা পাওয়ার জন্য কি দরকার? তাহাজ্জুদ দরকার। আল্লাহ পাক এই সূরা দিয়া রাতের বেলায় নবী আপনি কি করবেন এই কথা বলতেছেন, আর দিনের বেলায় কি করবেন আবার আল্লাহ তাআলা বলছেন। সূরা মুদ্দাসির আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি চাদর গায়ে দিয়া দিনের বেলা একদম দুপুর বেলাটা ঘুম দিয়া রইছেন, না না না, এটা আপনার ঘুমানোর সময় না, উঠেন, কুম ফাআনজির, আপনি মানুষকে সতর্ক করেন, মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাই দেন, এইটা আপনার দিনের বেলার দায়িত্ব। আচ্ছা বলেন তো, আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, অন্যান্য সব নবী রাসূলগণ তারাও বিদায় নিয়েছেন, যাওয়ার পরে নবুয়তের মিশন কমপ্লিট, এই দায়িত্ব উম্মত পালন করে নাই। কিন্তু আমার আপনার নবী চলে যাওয়ার পরে, ওনার ওফাত হওয়ার পরে, ইন্তেকাল হওয়ার পরে এই মিশন কি স্টপ না চলমান? তাহলে উম্মত যদি দাবিদার হই, তাহলে আমাদেরও কাজ কি? রাতের অংশে আল্লাহর সাথে সম্পর্ক হবে, রাতের শেষ অংশে আল্লাহর সাথে তাহাজ্জুদ হবে, রাতের বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দিনের সমস্ত কষ্টগুলো জানাবো আল্লাহরে, আর দিনের বেলায় প্রত্যেকটা উম্মত কাজ করবে দাওয়াতের, ঠিক কিনা? এই ফিকির ভিতরে থাকা যে আমার উপরে দায়িত্ব আল্লাহর দ্বীনকে পৌঁছে দেওয়া। আল্লাহ স্বয়ং নবীকে বলতেছেন, কুম ফাআনজির, আপনি মানুষকে সতর্ক করেন, ও রব্বাকা ফাকাব্বির, আর আপনার রবের ব্যাপারে তার তাকবীর, তার বড়ত্ব আপনি মানুষের কাছে প্রকাশ করেন। আফসোস, আমরা মুসলমান হওয়ার পরে আমাদের কোনো বৈঠক, আমাদের কোনো জলসা, আমাদের কোনো কায় কারবার যেখানে আল্লাহর নাম পর্যন্ত নেওয়া হয় না, আছে না নাই? অথচ আপনি একটা বৈঠকে বসছেন, আপনার দিনের শুরু, আপনার দিনের মধ্যভাগ, দিনের শেষ ভাগ, আপনি যত কাজ করতেছেন, এমন কাজ আমরা করি যে এই কাজে আমরা আল্লাহর নাম পর্যন্ত নেই না। অথচ রাসূলকে আল্লাহ বলছেন, কুম ফাআনজির ও রব্বাকা ফাকাব্বির, আপনার কাজ হচ্ছে মানুষের সামনে দ্বীনকে প্রচার করা আর আল্লাহর বরত্বকে প্রচার করা। তাহলে আমাদের যে কোনো প্রোগ্রাম শুরু হবে
কার প্রশংসা দিয়া? আল্লাহর প্রশংসা দিয়া। তাইলে আল্লাহর প্রশংসা দিয়া যেই কাজ শুরু হয় এইটা কোনো হারাম কাজ? অথবা হারাম কাজের শুরুতে আল্লাহর প্রশংসা করা যায়? তাইলে বোঝা গেল মুমিনের সব কাজ হবে হালাল বৈধ, যেই কাজ শুরু হবে আল্লাহর বরত্ব দিয়া, যেই কাজের মধ্যে আল্লাহর প্রশংসা থাকবে এটাই হবে মুমিনের কাজ। আর যেই কাজের শুরুতে আল্লাহর প্রশংসা করা যায় না ওই কাজ কোনো মুমিনের হতে পারে না। দাওয়াতের কাজ শুরু করলেন। নবীজির খুব কাছের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে পেয়ে ওনার কাছে গিয়া দ্বীনের দাওয়াত দিলেন। আবু বকর এক মুহূর্ত দেরি করেন নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এক মুহূর্ত দেরি করেন নাই। বালকদের ভিতরে, মহিলাদের ভিতরে সর্বপ্রথম মুসলমান হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষদের ভিতরে, প্রাপ্তবয়স্ক পুরুষদের ভিতরে সর্বপ্রথম মুসলমান হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আপন চাচাতো ভাই আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী দাওয়াত দিলেন। ওনার বয়স তখন 8-10 এরকম বয়সের। যেই দাওয়াত দিছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি করেন নাই, তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাস ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যায়েদকে, নবীজির পালক পুত্র ছিল, এই যায়েদকে দাওয়াত দিলেন। যায়েদও কালেমা পড়ে মুসলমান হয়েছে। একেবারেই মুষ্টিমেয় কিছু মানুষ, পরিবার থেকে, বন্ধু বান্ধব থেকে একেবারে মুষ্টিময় কিছু মানুষ নিয়ে গোপনে নিবৃতে আল্লাহর দ্বীনের কাজ শুরু হলো। একটু তাকাই দেখেন তো চোখ বন্ধ করে আজকে সারা পৃথিবীর দিকে। সেদিন একজন বা দুইজন ব্যক্তি দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা থেকে হেরার আলোয় উদ্ভাসিত এই কোরআন নিয়ে এসে দাওয়াতের কাজ শুরু করেছেন। আজকে পৃথিবীর যে প্রান্তেই আপনি যাবেন সেখানেই দেখবেন মসজিদ আছে, সেখানেই দেখবেন আজান হচ্ছে, সেখানেই দেখবেন আল্লাহর নাম ধ্বনিত হচ্ছে। সুবহানাল্লাহ। তবে একটু কথা না বললেই নয়, প্রসঙ্গত আজকে যে ইসলাম আমরা পৃথিবীতে দেখতেছি এইটা হচ্ছে, ইসলাম কখনো পরাজিত হয় না। আজকে আমরা যারা মুসলমান পৃথিবীতে আছি আমরা বিজয়ী না পরাজিত মুসলমান? আমরা আজকে পরাজিত মুসলমান, পরাধীন দিন আমরা পালন করতেছি পৃথিবীতে। আজকের গোটা পৃথিবীতে আজান হচ্ছে, এই কথা সত্য। বিভিন্ন জায়গায় দ্বীনের দর্স হচ্ছে, মাদ্রাসা আছে, সব আছে, সব চলতেছে, এই কথা সত্য। তবে বিজয়ী অবস্থায় না পরাধীন অবস্থায়? পরাধীন অবস্থায়। একটু সোনালী অতীতে ফিরে যান। আজকে যদি পরাধীন অবস্থায় দ্বীন রে এত সুন্দর লাগে, ইসলাম রে এত সৌন্দর্যমণ্ডিত মনে হয়, যখন আমরা বিজয়ী ছিলাম, আমরা অনেক সময় এভাবে বলি যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় অর্ধেকটা পৃথিবী তিনি শাসন করছে। বিষয়টা অর্ধেকটা পৃথিবী এইরকম না। তৎকালীন সময়ের মানব সভ্যতা যতদূর পর্যন্ত বিস্তৃত ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থা অতদূর পর্যন্ত বিস্তৃত ছিল। আজকের ওই সময়কার সময়ে মূলত 3টা মহাদেশের মানব সভ্যতা বিস্তার লাভ করছিল। একটা হচ্ছে এশিয়া মহাদেশ, বর্তমান আমাদের এই এশিয়া, এইখানে সবসময় মানুষ বেশি এবং মানুষের আগমনও পৃথিবীতে এইখানেই আসছে। এশিয়া মহাদেশটা এইটা ইসলামের ছায়াতলে ছিল। আফ্রিকা মহাদেশ, ওখানেও ইসলাম পৌঁছেছে। ওই আফ্রিকা মহাদেশটাও ইসলামের ছায়াতলে ছিল। ইউরোপ মহাদেশ, এই ইউরোপ মহাদেশটাও মুসলমানদের ইসলামের ছায়াতলে ছিল। আপনি স্পেনে যান, এখনো কর্ডোবাতে আমাদের তৈরি করা যে মসজিদ, আমাদের তৈরি করা যে লাইব্রেরি, মুসলমানদের তৈরি করা যে সভ্যতা মুসলমানরা রেখে গিয়েছে, এটা বিরল। কিন্তু আমরা যখনই আমাদের মধ্যে নারী, ক্ষমতা, অর্থ, বিলাসিতা আমাদের শাসকদের ভিতরে এবং আমাদের মধ্যে দুনিয়ার আধিক্য বিস্তার করেছে, আমরা সব হারিয়ে ইহুদি নাসারাদের সামনে এক পরাধীন, এক কাপুরুষ জাতিতে আমরা পরিণত হয়েছি।
কিন্তু এই দিন কি ছিল? বিজয়ী ছিল। 1 বছর 2 বছর, 1 বছর 2 বছর, শত শত বছর এই পৃথিবীর মানুষ এই কোরআনের, এই আল্লাহর কোরআনের নিয়ামত তারা পেয়েছে। তারা কোরআনের সুশাসনের বরকত তারা পেয়েছে। পৃথিবীতে শত শত বছর ইসলাম থাকার কারণে, ইসলামের হুকুমত থাকার কারণে, খেলাফত প্রতিষ্ঠিত থাকার কারণে কোনো জুলুম, অত্যাচার, অবিচার পৃথিবীব্যাপী ছিল না। তার সুফল তারা পেয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ অব্যাহত রাখলেন। তিনি দাওয়াত দিচ্ছেন সত্যান্বেষী মানুষগুলো। আমি হাদিস আগেও আপনাদের সামনে বলছি, কিছু মানুষ ছিল যারা ওই যুগেও ভালো মানুষ ছিল, জাহিলি যুগেও ভালো মানুষ ছিল। আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলছেন, আন-নাসু মাআদিনুন কামাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম। কিছু মানুষ তো স্বর্ণ রূপার খনির মতো দামি, তারা জাহিলি যুগে যেমন ভালো মানুষ ছিল, ইসলামে আসার পরেও তারা সর্বোত্তম মানুষে পরিণত হয়েছে। কিছু মানুষ সত্যান্বেষী মানুষ ছিল ওই যুগে, ওই মানুষগুলো খুব তাড়াতাড়ি আল্লাহ রাসূলের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর মুসলমান যারা হয়েছে তাদের মধ্যে দেখা গেল বেশিরভাগ মানুষ তারা ছিল গরিব। কি মানুষ? গরিব, নিঃস্ব, অসহায়, যাদের সহায় নাই, সম্বল নাই, টাকা পয়সা নাই, রাখাল, দাস, এই এমন মানুষগুলা সবার আগে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, আমি মেরাজের রাতে দেখে এসেছি এই গরিব মানুষগুলো দিয়া আল্লাহ পাক আল্লাহর জান্নাতকে পরিপূর্ণ করে রেখেছে। কারণ গরিবরা আগে বেহেশতে যাবে, গরিবরা আগে বেহেশতে যাবে। হিসাব কম, সম্পদ কম ছিল, হিসাব কম। এখানে আবার এখানে অনেক মজার বিষয়ও আছে। এই গরিব গরিব সাহাবীরা তারা একদিন আয়েশা আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার সঙ্গে জিহাদে যাই, ধনী সাহাবীরাও যায়, আমরা আপনার পিছনে নামাজ পড়ি, ধনী সাহাবীরাও পড়ে, আমরা রোজা রাখি, ধনী সাহাবীরাও রোজা রাখে, তো মোটামুটি সওয়াব তাদেরও সমান, আমাদেরও সমান। কিন্তু পার্থক্য, ধনী সাহাবীদের অর্থ আছে, তারা হজ করতে পারে, ধনী সাহাবীদের টাকা আছে, তারা সদকা করতে পারে, দান করতে পারে, যাকাত দিতে পারে। এইখানে গিয়া আমরা তাদের মতো আর পারতেছি না। তারা আমাদের থেকে কি হয়ে গেল? আগাই গেল সওয়াবে। আমাদের কি ব্যবস্থা? এবার আল্লাহ রাসূল বললেন, আসো তোমাদেরকে আমি কিছু শিক্ষা দেই, কিছু নিয়ম শিখাই, এইটা করলে তোমরা তাদের চেয়ে আগে আগে বেহেশতে যাইতে পারবা। এখন আল্লাহ রাসূল বলছে বেশি কিচ্ছু না, এই যে ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলা পড়বা। কারো কাছে কই ওঠেও না, চুপচাপ। তো ধনী গরিব সাহাবীরা করে কি? নামাজের পরে বৈশা বৈশা তাসবিহগুলা পড়ে। এখন ধনী সাহাবীরা ধরছে, তোমরাও নবীর সাহাবী, আমরাও নবীর সাহাবী, তোমরা কি পড়ো এটা আমরা জানি না, এই ক তাড়াতাড়ি ক। যখন ধমক দিছে তো কয়ে দিছে, তো বইলা দেওয়ার পরে এইবার হেতারাও পড়া শুরু করছে। এখন ওরা আবার সওয়াব পাইতেছে। এইবার আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলতেছে গরিব সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো উপায় নাই, যেটা একটা শিখাই দিয়েছিলেন এইটাও ধমক দিয়ে হেতারা লয়ে গেছি গা, এখন ব্যবস্থা কি? এখন তো এরা আবার আমরা সমান হয়ে গেল। আল্লাহ রাসূল কয়, মজার বিষয়টা এইখানে, তোমরাতে হুইন্না যে তারা আমল করব, তোমরাটি তোমরা থাকবো, আর তারাডি সহ তোমরা পাইবা। এই জন্য কাউরে আমল শিক্ষা দিলে, দিন শিক্ষা দিলে লাভ না লস? অর্ধা কমবে না, সে তারটা পাবে, সে করলে পরিপূর্ণটা আপনিও কি পাবেন? পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, দাওয়াতের কাজ অব্যাহত। আস্তে আস্তে যখন সাহাবীরা আস্তে 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 দ্বীনে প্রবেশ করতে লাগলো, মক্কার যারা কুরাইশ ছিল, যারা নেতা ছিল, এদের টনক নইরা উঠছে। স্বাভাবিক কোনো বিষয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আদর্শ, এটা দেখা তো মানুষ আস্তে আস্তে তার দ্বীনে প্রবেশ করতেছে। মুহাম্মদকে বাধা দেওয়া দরকার, তারে আটকানো দরকার। বিভিন্ন প্রস্তাব দেওয়া হলো, বিভিন্নভাবে এই দ্বীনের প্রচার এবং প্রসারকে প্রতিহত করার চেষ্টা হলো। হুমকি দিল, ধমকি দিল।
বহু প্রচেষ্টার পরে যখন কোনোভাবেই নিবৃত হতে পারতেছে না, পাশাপাশি উনি বানু হাশিম গোত্রের, এখানে যদি ওনাকে কোনো আঘাত করা হয় তাহলে একটা গোত্রীয় দ্বন্দ্বের সম্ভাবনা আছে, উনিও একটা সম্ভ্রান্ত বংশের মানুষ। তো তারা প্রস্তাব দিল এই গোত্রের প্রধান আবু তালেবের কাছে, নবীজির চাচার কাছে, যে আপনার ভাতিজারে থামান। তাহলে অন্যান্য গোত্রের ওরাই প্রস্তাব দিছে, আপনার ভাতিজা যা চায় আমরা তাই দিব। যদি সুন্দরী কোনো নারী চায়, মক্কার আরবের সুন্দরী নারীর সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করব। যদি সে সম্পদ চায়, তারে আরবের সবচেয়ে ধনী বানাই দিব। যদি উট চায়, উট দিব, যে যা চায় সব তার হাতে তুলে দিব। শুধু একটাই শর্ত, সে যেন তার এই দাওয়াত থেকে নিজেকে বিরত রাখে। এই প্রস্তাব দেয়া হলো। আবু তালেব নবীজিকে ডাকছে, ভাতিজা আমি জীবিত আছি, এখন কোনো আঘাত আসলে আমার উপর দিয়ে আসে, আমি তোমার অভিভাবক, যেদিন আমি থাকবো না তোমার অনেক সমস্যা হইতে পারে। তো তারা একটা প্রস্তাব দিছে, এই প্রস্তাবটা মাইনা নাও। তোমার যদি সুন্দরী কোনো নারীর দরকার হয়, তার সঙ্গে বিয়ের ব্যবস্থা হবে। তোমার জন্য তোমার সম্পদের দরকার হয়, সম্পদের ব্যবস্থাও করা হবে। তুমি যা চাও তাই দিবে, শুধু দাওয়াত থেকে তুমি নিবৃত হও। আল্লাহ রাসূল যে জবাবটা দিছে, আল্লাহ রাসূল বলছেন, ইয়া আম্মি, হে আমার চাচা, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলি, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি, আমি আল্লাহর শপথ করে বলি, দুনিয়ার কোন সম্পদ, নারী, এগুলো না, যদি আসমানের সূর্যটা নামাইয়া আমার ডান হাতে দেওয়া হয়, আর আসমানের চাঁদটা নামাইয়া আমার বাম হাতে দেওয়া হয়, আলা আন আতরুকা হাযাল আমরা হাত্তা ইউযহিরাহুল্লাহু, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত এই দ্বীনকে প্রতিষ্ঠা করবেন, অতক্ষণ পর্যন্ত যদি আও উহলিকা, আমাকে হত্যা পর্যন্ত করা হয়, লান আতরুকুহু, আমি এইটা পরিত্যাগ করতে পারবো না। সমস্ত অফার দেয়া হয়েছে। আর নবীজি কি জবাব দিছে? জবাবটা কি ছিল? আকাশের চাঁদ সূর্য যদি আমার হাতে আইনা দেয়া হয়, তারপরেও আমি আমার দাওয়াত থেকে নিবৃত থাকবো না। মুসলমান, এই দিন তো এমনি আসছে। আজকে এই দিনের এই অবস্থা হওয়ার অন্যতম কারণ, যদি আমরা ওইটাই মানতাম যেমনি রাসূল বলছে, আসমানের চাঁদ কিংবা সূর্য আমাকে প্রলুব্ধ করতে পারবে না, দুনিয়ার কোন নারী সম্পদ আমাকে বিমোহিত করতে পারবে না, ওইটার উপরে আমরা প্রতিষ্ঠিত থাকতাম, তাহলে এই লোভ যদি আমাদেরকে পেয়ে না বসতো, আমাদের শাসকবৃন্দ থেকে শুরু করে আমাদের যারা দ্বীনের ধারক বাহক, যদি লোভে আমরা না পড়তাম, তাহলে ইসলাম আজও বিজয়ী থাকতো। পরাজিত হওয়ার কারণ কি? আমরা লোভে পড়ছি। কখনো আমেরিকা আমাদেরকে এই দেখায়, এই খনি দেখায়, কখনো ভারত ওই খনি দেখায়, ওইটা দেখা না না না, সংবিধানে ইসলাম কায়েম করা যাবে না। তাহলে হইলে জাতিসংঘের সাহায্য বন্ধ হয়ে যাবে, আমাদের বৈদেশিক কূটনৈতিক সম্পর্ক শেষ হয়ে যাবে। এই লোভগুলো আমাদের সামনে আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, হিম্মত রাখেন মুসলমান, আমাদেরকে খাওয়ায় কে? আল্লাহ। এই জাতিসংঘ যদি কোটি জাতিসংঘ পৃথিবীতে থাকে, আমাকে এক লুকমা খাবার দেওয়ার ক্ষমতা তারা রাখে না যদি আল্লাহ না খাওয়ায়। আর যদি আল্লাহ খাওয়ায়, পৃথিবীর সমস্ত ক্ষমতা মিলে আমার খাদ্য, আমার রিজিক কেউ আটকাই দিতে পারে না। আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল চলে গেছে। ক্ষমতার কেন্দ্রবিন্দু আমরা বানাইছি ইহুদি নাসারা মুশরিকদেরকে। আর কেউ তার মুলুকিয়াত টিকানোর জন্যে, কেউ তার মসনদ আর গদি টিকানোর জন্যে মনে করছে ওই প্রভুদের যদি বিরোধিতা করি, ইসলামী আইন বাস্তবায়ন করে ফেলি, আমার গদি আর মসনদ টিকবে না। এই লোভ যখন ভিতরে আসছে, তখনই ইসলাম আমাদের সামনে পরাজিত হয়েছে। আর যতক্ষণ পর্যন্ত তরবারি শানিত ছিল, যতক্ষণ পর্যন্ত মুসলমান আল্লাহু আকবার ধ্বনি দিয়া সামনে এগিয়েছে, বিজয় আর সাম্রাজ্য মুসলমানের পায়ের তলায় এসে স্থান নিয়েছে। আমরা ইতিহাস ভুলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অবস্থায় থামলেন না। এইবার শুরু হলো বড় বড় ষড়যন্ত্র। কখনো আপনার নবীজিকে বলা হইলো তিনি একজন আপনার গণক, সে যা কয় তা হেসা হয়ে যায়, সত্য হয়ে যায়।
কখনো নবীজির বলা হইলো একজন পাগল, কখনো বলা হইলো একজন জাদুকর। যখন যেইটা মুখ দিয়ে আসছে, আপনারা যারা দ্বীনের দাওয়াতের কাজ করেন, এইটা পৃথিবীর একটা সিস্টেম আছে। এই ফেরাউন সে জালেম ছিল, ফেরাউন পৃথিবী থেকে চলে গেছে, তার আদর্শটা কি চলে গেছে? জোরে কথা বললেন। ফেরাউন চলে গেছে, ফেরাউনের আদর্শ কি চলে গেছে? নমরুদ চলে গেছে, নমরুদের আদর্শ কি চলে গেছে? আবু জাহেল চলে গেছে, আবু জাহেলের জাহেলিয়ত কি চলে গেছে? তাইলে এটা একটা সিস্টেম। যেদিন পর্যন্ত পৃথিবী থাকবে ওই জালেমদের আদর্শ যেমন থাকবে, আবার যেদিন পর্যন্ত পৃথিবী থাকবে নবী আম্বিয়া আলাইহিমুস সালামের আদর্শ এবং আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পৃথিবীতে থাকবে। তো থাকতে গিয়া জালেমরা যুগে যুগে যারাই দ্বীনের কাজ নিয়ে সামনে আগাইছে তাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে কটূক্তি, সমালোচনা, বহু কুৎসা, বহু দোষ তারা সমাজে ছড়াইছে। এবার যদি আপনি মনে করেন যে আমার দোষ কয় আমি এই দ্বীনের কাজ করব না, আমার পেছনে শত্রু লাগছে আমি দ্বীনের কাজ করব না, আমি দাঈল আল্লাহর কাজ করব না, আচ্ছা আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বহুত বড় বুজুর্গ? যেই মানুষটার জীবনে পাপ নাই, গুনাহ নাই, মিথ্যা নাই, যার চরিত্রের সাথে কারো কোনো তুলনা নাই, ওই মানুষটাকে বলতেছে পাগল, ওই মানুষটাকে বলতেছে জাদুকর, ওই মানুষটাকে বলতেছে গণক, কখনো বলতেছে আটখুরা, কখনো বলতেছে সে ধর্মত্যাগী, কখনো সমাজের বিশৃঙ্খলাকারী। বিভিন্ন সময় বিভিন্ন কুৎসা রসুলের নামে রটনা করা হয়েছে। আমার আপনার নামে রটনা হইতে পারে না? পারে কিনা? বরং আরো বেশি হইতে পারে, কারণ আমাদের তো টুকটাক দোষ আছে নাকি নাই? কিছু দোষ তো আমাদের আছে। তো দোষ থাকলে কিছু দোষ তো বলবেই, এজন্য আমরা থেমে যাব? আমরা থেমে যাব না, বরং আল্লাহ দেখাইছে তারা যতগুলো দোষ, যতগুলো কুৎসা নবীজি রটনা করছে, বরং তারাই ইসলামের প্রচার আরো বেশি করছে। কি করছে? তারা ইসলামের প্রচার বেশি করছে। সময় কম, ছোট্ট একটা কথা বলি। একবার হজের মৌসুম, নবীজি মক্কায় দাওয়াতি কাজ করছে 13 বছর। কয় বছর? 13 বছর। একবার হজের মৌসুমে তারা চিন্তা করছে যেমনে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া মুসলমান হইতেছে, এইবার হজের মৌসুম, সারা আরব থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করতে আসবে। উল্লেখ্য জাহিলি যুগেও হজ ছিল, তবে আজকের হজ আর ওই হজ একরকম ছিল না। তো মানুষ হজের মৌসুমে মক্কায় আসতেছে সবাই, তারা চিন্তা করছে যাতে কইরা কোনো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না যায়, আগের থেকেই একটা প্রিকশন, যে পূর্ব সতর্কতা জারি করছে। কি রকম? যে মক্কায় যত মানুষ ঢুকবে, মক্কায় ঢুকার প্রধান যেই রাস্তাগুলো আছে, যেই রাস্তা দিয়া মক্কায় ঢুকে, ওইখানে লুক সেট করছে। সেট কইরা দিয়া যে ঢুকবো তারে কইয়া দিবা মক্কায় একটা নতুন পাগলের উদ্ভব হইছে, এই পাগলের কাছেও যাইবা না, পাগলের কথাও শুনবা না। এবার যে মক্কায় ঢুকে হেরা মাশাআল্লাহ দাঁড়ায় দাঁড়ায় এই প্রচার করতেছে। আচ্ছা বলেন তো, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? আপনি আইটা যাইবেন, হারাম ফিরা চাইতেন না, যদি কেউ হেফিল চাইয়েন না, এবার হইছে নি কাম? এবার কি আর গার কি এটারে আটকে রাখুন চাইবো? এটা আরো আগে চাইবো, না করলে বেশি চাইবো। যখনই কইছে যে মক্কায় পাগল, আর এই পাগলের কাছেও কেউ যাইও না, এই কথা যখন বলছে, বলার পরে মানুষের মনে একটা কিউরিয়াসিটি জন্মাইছে। এর আগে তো বহুবার মক্কায় আসছি, এই ঘটনা তো শুনছি না, আসলে কেমন পাগল এটা, যে পাগল যাতে দেখতেও না যায়, আগে থেকে এই সতর্কতা, পাগল দেখা দরকার, পাগল দেখা দরকার। তারা করছে কি, যে যার মতো সময় করে পাগল থাকে কই, দারুল আরকাম, নবীজি যেখানে থাইকা এই মুসলিমে সাহাবীদেরকে দ্বীন শিক্ষা দিতেন, এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন। তারা আস্তে আস্তে যে যার মতো কইরা, যে যার সময় মতো কইরা, আবার দেখলে তো সমস্যা, এরকম লুকাইয়া লুকাইয়া নবীজির কাছে যায়। যাইয়া যখন সামনে তাকায়, আল্লাহু আকবার, এটা কেমন চেহারা, এই চেহারার মানুষ, এত সুন্দর মানুষ জীবনে আমরা কখনো দেখি নাই। এটা কেমন মানুষ যিনি কোরআন তেলাওয়াত করেন? আরে ভাই, দাউদ আলাইহিস সালামের জাবুর তেলাওয়াত করলে তো আসমানের পাখি নেমে আসতো। দাউদ নবীর জাবুর তেলাওয়াতের সাথে সাগরের পানিগুলো ঢেউ খেলতে শুরু করতো, মাছগুলো কাছে আসতে শুরু করতো। আমার নবীর কণ্ঠ দাউদ নবীর কণ্ঠ?
না আরো সুন্দর? কাছে যখন যায় এত সুমিষ্টভাষী, সুবহানাল্লাহ, নবীজির মুখের তেলাওয়াত শুনে আর মানুষ বিমোহিত হয় আর বলে অবশ্যই আপনি সত্য নবী, আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাই দেন। একদিন ইসলাম ছিল মক্কার ভিতরে মুষ্টিমে কিছু মানুষের সামনে, আর তারার এই প্রচারে এটা আরো বেশি চতুর্দিকে ছড়াই পড়ছে। এইবার তো খাইছে, তো নিজেরাই সর্বনাশ করছি। এইটা একটা বিশাল বড় উসুল। যদি কোনো হক্কানি হক দলের পিছে আপনি লাগেন, যত সমালোচনা করবেন, আপনি মনে রাখেন আপনার এই নেগেটিভ প্রচার ওই দলের জন্য পজিটিভ প্রচার হয়ে দাঁড়াবে। এটাই বাস্তব, এটাই বাস্তব। যে মানুষ যেটা চিনতো না, জানতো না, আপনি আরো কি করছেন? আরো প্রচার করে দিচ্ছেন। সুতরাং ইসলাম আরো প্রচার হতে লাগলো। এইবার শুরু হলো ফিজিক্যাল অত্যাচার, আর এমনি ছেড়ে দেওয়া যায় না। মায়ের দরকার, জুলুম দরকার, নির্যাতন দরকার। শুরু হলো অত্যাচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা শরীফের সামনে গিয়ে আল্লাহরে সিজদা করেছেন। নামাজরত অবস্থায় আল্লাহ রাসূল আছেন। এমতা অবস্থায় উটের পচা, নারী বুড়ি, এগুলো আল্লাহ নবীর ঘাড়ের উপরে চাপাই দেওয়া হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছোট ছিলেন, তিনি দৌড়াইয়া যাইয়া এই নারী বুড়িগুলা ওনার পিঠ থেকে সরাইছে। একটু কল্পনা করেন ভাই, এই দিন আজকে কত সহজে আমরা আমাদের কাছে আসছে। এই ইসলামের জন্য রাসূলের ঘাড়ে উটের পচা নারী বুড়ি চাপানো হয়েছে। যখন অত্যাচার আরো বাড়তে লাগলো, শুধু নবীজির উপরে না, নবীজির সাহাবায়ে কেরামের উপরে অত্যাচার চলতে লাগলো। এর মধ্যে বলছি আগেই, গরিব মানুষগুলো আগে কি করছে? দিন গ্রহণ করছে। সবার কথা বলার সুযোগ নাই, উল্লেখ্য কিছু কথা বলবো। একজন সাহাবী ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক ধনী মানুষ, দাস, গোলাম। উমাইয়া ইবনে খালফ তার মালিক ছিল। সে আইনা এই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এই উত্তপ্ত পাথরি একটা ভূমি হচ্ছে মক্কা, পাথরের পাহাড়, এই উত্তপ্ত পাথরের উপরে শোয়াই দিয়া বুকের উপরে আরেকটা পাথর চাপা দিছে। কোন কোন রিওয়ায়াতে আসছে উনি এই মুখটা দিয়া কেন আল্লাহ আল্লাহ কয়, এই যাতে আল্লাহ শব্দটা মুখ দিয়া বলতে না পারে, ওনার এই ঠোঁটটা, জিহ্বাটা, উপরের ঠোঁটটা এইটারে আপনার প্যারাক দিয়ে এরকম ছিদ্র করে দিছে, আটকাই দিছে, যেন এই জবানটা দিয়ে আল্লাহর নাম নিতে না পারে। এই রকম নির্যাতন শুরু হয়েছে। যখন তারা নির্যাতন করে ফেলে দিয়ে যায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু গোপনে আয়েশা বলে, বেলাল তুমি যে এত জোরে জোরে আল্লাহ আল্লাহ করো, যত জোরে আল্লাহ করো এত জোরে ফিরা দেয়, এদের তো মেজাজ খারাপ হয়, তো এত জোরে তোমারে মারে, তুমি কি আল্লাহর নামটা একটু আস্তে নিতে পারো না? একটু মনে মনে আল্লাহর নাম নিলে কি হয়? আল্লাহ তো মনেরটাও শোনে। হযরত বেলাল জবাব দিছে, আবু বকর যখন তারা আমারে নির্যাতন করে আর আমি যখন আমার আল্লাহর নাম জোরে জোরে বলতে থাকি, এদের নির্যাতন আমার অনুভবে আসে না। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে ক্রয় করে ওনাকে আজাদ করে দিছে। মক্কায় আরেকটা পরিবার ছিল, এটা হচ্ছে ইয়াসারের পরিবার। ওনার স্ত্রীর নাম ছিল সুমাইয়া, ছেলের নাম ছিল আম্মার, আর যিনি পরিবারের কর্তা ওনার নাম ছিল ইয়াসার। এই তিনজন মক্কার বাইরের মানুষ, তাদের মক্কার স্থানীয় মানুষ না, তারা এখানে কাজকর্ম করত, তো তারাও মুসলমান হইল। এখন যেহেতু মক্কায় তাদের কেউ নাই, কোন আত্মীয় স্বজন নাই, বংশ পরিবার পরিজন কেউ মক্কায় নাই, অসহায় নিঃস্ব মানুষ। এমতা অবস্থায় তারা যখন কালেমা পড়ে মুসলমান হলো, তাদেরকে ধরে নিয়ে গেল আবু জাহেল। ধরে নিয়ে গিয়ে দুইটা খুঁটির সাথে, একটাতে হযরত আম্মারকে বাঁধছে, একটাতে হযরত ইয়াসারকে বাঁধছে, আর সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উপরে অত্যাচার নির্যাতন শুরু হলো। তখন ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। একটু দূরেই আবু কুবায়েস পর্বতের উপরে আল্লাহ রাসূল দাঁড়াই ছিলেন, দূর থেকে রহমাতুল্লিল আলামিন এই নির্যাতনের দৃশ্য দেখতেছিলেন। কিচ্ছু করার নাই, দিন এখনো প্রতিষ্ঠিত না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা পর্যায়ে নির্যাতন করতে 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 ওনার লজ্জাস্থান বরাবর আবু জাহেল বর্ষা দিয়ে আঘাত করছে। ওই অবস্থায় ইসলামের প্রথম শহীদ এই নারী আল্লাহর ডাকে সাড়া দিয়া শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বাকি ছিল ওনার স্বামী ইয়াসার, তারে এমন ভাবে পিটাইছে,
এমন ভাবে প্রহার করছে, ওই অবস্থায় তিনিও শাহাদাত বরণ করছে। আর ছোট্ট ছেলে আম্মার জীবিত ছিলেন, উনিও কালেমা ছাড়ছেন না, এত নির্যাতনের পরেও কালেমা ছাড়েন না। উল্লেখ্য, যে ব্যক্তি হাকিকাতান ঈমান নিয়ে আসে, ঈমান যার ভিতরে বাসা বেঁধে ফেলে, পৃথিবীর কোন নির্যাতন দিয়ে আজ পর্যন্ত কোন মুমিনকে এক চুল পরিমাণ ঈমান থেকে বিচ্যুতি ঘটানো সম্ভব হয় নাই, সম্ভব হয় নাই। বরং জেল, জুলুম, জরিমানা আর অত্যাচার, নির্যাতন করে ঈমান আরো বেড়ে যায়। বলি সুবহানাল্লাহ। যদি সাধারণ ঈমানদার নিয়ে জেলে ঢুকায়, যখন বাইরে আসে দেখা যায় সে আরো বড় আল্লাহওয়ালা হয়ে বেরিয়ে আসছে। ঈমানকে ঠেকানো যায় না। এই আম্মার রাদিয়াল্লাহু আনহুকে পিঠের মধ্যে এই জ্বলন্ত আগুনের কয়লা তার পিঠের মধ্যে রাখা হইতো। এটা জ্বলতে 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 ওনার চামড়া, ওনার গোশত, চর্বি একটা পর্যায়ে ভিতরে গিয়া অঙ্গারটা নিপ্ত, পুরাটা পিঠ ছিদ্র করে ফেলা হয়েছিল আগুনের শেখা দিয়ে। কিন্তু আম্মার রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্তের জন্য কালেমা থেকে এক চুল পরিমাণ পর্যন্ত নাড়ানো সম্ভব হয় নাই। এইরকম নির্যাতন চলছে। দূর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘটনা দেখতেছিলেন, এই নির্যাতন চলতেছে। আল্লাহ রাসূল বলতেছিলেন, ইসবিরু আলা ইয়াসার ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসারের পরিবার, সবর করো, ধৈর্যের নীতি অবলম্বন করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর জান্নাতের ওয়াদা রয়েছে। সুবহানাল্লাহ। এইরকম নির্যাতন শুরু হলো। একটা পর্যায়ে নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। নবীজির চাচা আবু তালেবও ইন্তেকাল করলেন। আশ্রয়হীন অবস্থায় পড়ে গেলেন আল্লাহ রাসূল। চিন্তা করলেন যে মক্কার মানুষ তো আমার দাওয়াত নিচ্ছে না, গ্রহণ করতেছে না, যাই যেই তায়েফে আমি ছোটবেলায় বড় হয়েছি, যেই তায়েফে আমার শৈশবের স্মৃতি বিজড়িত তায়েফ, ওই তায়েফে গিয়া দিনের দাওয়াতি কাজ করি। ঘটনা ঘটলো উল্টা। যেই তায়েফে দাওয়াত দিলেন, ওরা এই ছোট্ট ছোট্ট ছেলেদেরকে, দুষ্ট ছেলেদেরকে লেলাই দিল। যেখানে দেখছে সেখানেই পাথর নিক্ষেপ করছে, যেখানে দেখছে সেখানেই পাথর নিক্ষেপ করছে। ভাই, নবীজি কি আসছিলেন আমাদের ক্ষতি করার জন্যে? যেই মানুষের কাছে দাওয়াত দিছে, এই মানুষের শত্রু তিনি না সবচেয়ে বড় বন্ধু তিনি? যে আপনার 1 কোটি টাকা দিয়ে আপনারা সহযোগিতা করে, সে অবশ্যই আপনার বন্ধু। যে আপনারা ডাইকায় না একবেলা নামাজ পড়ায়, সে আপনার সবচেয়ে বড় বন্ধু। কারণ দুনিয়াতে যে আপনারা সাহায্য করলো, এটা দুনিয়ায় শেষ। কিন্তু যে আপনার আখিরাতের পথে সাহায্য করলো, সে আপনাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাই দিল, সে আপনার জন্য আল্লাহর জান্নাতের বন্দোবস্ত করলো, সে আপনার কেমন পরম বন্ধু। আল্লাহ রাসূল দাওয়াত দিলেন, রসুলের গা থেকে অঝরে রক্ত ঝরছে। 3টা জায়গায় আল্লাহ রাসূল পাথরের আঘাতে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ছেন। এমন নির্যাতন চলেছে। ফেরেশতারা এসে বলছে, আপনি হুকুম দেন, তায়েফের পাহাড়গুলো চাপ দিয়া এদেরকে সমূলে ধ্বংস করে দেই। আর ওই অবস্থায়ও আল্লাহর নবী দোয়া করে বলছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আপনি এদেরকে হেদায়েত দিয়া দেন, এরা জানে না আমি যে নবী। যদি ধ্বংস করে দেন তা আমি কার কাছে আপনার কালেমার দাওয়াত দিব? সুবহানাল্লাহ। এমন ত্যাগ তিতিক্ষা তিনি স্বীকার করেছেন দাওয়াত দিতে গিয়া। ফিরে আসলেন তায়েফ থেকে মক্কায়। দিনে দিনে মানুষ মুসলমান হতে লাগলো। আস্তে আস্তে কিছু অভিজাত শ্রেণীর মানুষও মুসলমান হতে শুরু করলো। তাদের মধ্যে অন্যতম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এই কথাটা বলে আজকের মতো শেষ করব। এটা গুরুত্বপূর্ণ মেসেজ। সেটা হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মানুষটা খুব দুর্বল প্রকৃতির মানুষ ছিলেন। হ্যাঁ, 1 সম্ভ্রান্ত, 2 শক্তিশালী, তৃতীয়ত তিনি বহুত বড় একজন বীর যোদ্ধা ছিলেন। এবং দারুন নাদওয়া, যেখানে বসে মক্কার কুরাইশরা যত বড় বড় সিদ্ধান্ত নিত, এই সিদ্ধান্তের সবচেয়ে মধ্যমণি যারা রাখা হইতো, যিনি রায় দিতেন, যার পরামর্শটা সবার আগে গ্রহণযোগ্য হইতো, এমন একজন বিচক্ষণ বুদ্ধিদীপ্ত ব্যক্তি ছিল উমর রাদিয়াল্লাহু আনহু। এই মানুষটা যখন কালেমার ছায়া তুলে আসছে, মুসলমান হয়ে গেছে, এইবার কুফফার জগতের তাদের ভিত একটু কাঁপ দিয়ে উঠছে, সর্বনাশ। আর মজার বিষয় হলো, নবীজির কাছে আইসা উমর, ওনার ইসলাম গ্রহণের বিশাল বড় ঘটনা,
বলার সময় নাই। তিনি মুসলমান হওয়ার পরে এইবার উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী না? বলে, হ্যাঁ আমি সত্য নবী। আপনি কি, আপনার দিন কি সত্য দিন না? বলে, হ্যাঁ এই দিন সত্য, কোরআন সত্য। এবার ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আর ইসলাম গোপনে প্রচার কেন? এতদিন ইসলাম কেমনে চলছে? গোপনে, রাতের অন্ধকারে গোপনে গোপনে প্রচার চলছে দিনের। ওমর ইসলামটা গ্রহণ কইরা কলমাটা পইরে পাল্টা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত ইসলাম গোপনে চলছে, যদি আপনি সত্য নবী হন, কোরআন সত্য সত্য ধর্মগ্রন্থ হয়, আর এই দিন সত্য দিন হয়, তো আজ থেকে আমি ওমর ঘোষণা দিতেছি, দিন আজকে থেকে আর গোপনে চলবে না, দিন আজকে থেকে প্রকাশ্যে হবে। মক্কায় কার কলিজা আছে আমার সামনে দাঁড়াইতে বলেন। এই কথা বলে 40-45 জন সাহাবী এই দারুল আরকামের মধ্যে ছিল। সকলকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম আল্লাহু আকবার তাকবীর দিয়া কাবা শরীফ পর্যন্ত এসে পড়ছে প্রকাশ্যে। এইবার আমি যে কথাটা বলতে চাইছি এটা বলেই শেষ করব আজকের মতো। তাইলে দিন যারা প্রচার করবে, দিনের দায়িত্ব যারা নিবে, ইসলাম দিয়ে যারা সমাজ চালাবে, ইসলাম দিয়ে যারা রাষ্ট্র চালাবে, সব রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব, আতুরা, বেঙ্গুরা, এই মানুষগুলো না সমাজের সচেতন প্রভাবশালী মুসলমানদের দরকার আছে না নাই? বরং দেখা গেছে প্রভাবশালী উমর যখন দিনে আসছে তো দিনের চেহারা পাল্টাই গেছে, দিনের দাওয়াতের ধরন পাল্টাই গেছে, দিন প্রতিষ্ঠার যে আপনার যে গতি ছিল এই গতি বেগ আরো বৃদ্ধি পাইছে। আমারও আহ্বান এটাই, আজকে এখান থেকে উমরের মতো করে এই সমাজের, এই রাষ্ট্রের যারা আমরা মুসলমান বলে দাবিদার, ইমানদার বলে দাবিদার, এরকম সম্ভ্রান্ত মানুষ আপনারা যারা আছেন, এই মানুষগুলো আপনারা সকলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আপনারা কাঁধে কাঁধ রেখে শরীক হন। দেখবেন সমাজ থেকে মদ, জুয়া, সুদ, নাফরমানি, বদদিনী সব দূর হয়ে গিয়া, সমস্ত জুলুম অত্যাচার উৎখাত হয়ে গিয়া এক কোরআনের সমাজ ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যাবে। এটাই করা উচিত, এটাই করা উচিত। আপনি গোপনে গোপনে নামাজ রোজা কইরেই বেহেশতের টিকিট খুঁজবেন, আমার যেটা মনে হয় না না না, ইসলাম অতটা সহজ না। গোপনে গোপনে 2-3টা তাসবিহ, গোপনে গোপনে একটু একটু কি কইরা আপনি জান্নাতের টিকিট খুঁজবেন, জান্নাতের রাস্তা খুঁজবেন না, বিষয়টা এরকম না। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রক্ত রাঙ্গা পথের উপর দিয়া, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কুরবানির উপর দিয়া। ঠিক যেমনি ওমর ইসলামের ছায়া তলে এসে ইসলামের গতিকে পাল্টাই দিলেন, আমারও আহ্বান থাকবে সমাজের প্রভাবশালী যুবকেরা আপনারা এগিয়ে আসেন। যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদেরকে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করা হলো। অন্যতম দায়িত্ব আমাদের তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই সমাজে সৎ কাজের আদেশ প্রদান করা, অসৎ কাজ থেকে জাতিকে বিরত রাখা। এই মহান দায়িত্বের কারণেই আমরা শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহর কাছ থেকে ঘোষিত হয়েছি, ভূষিত হয়েছি। ওই দায়িত্বে আপনাদেরকে আহ্বান করতেছি, ওই উমরের মতো আপনারাও দ্বীনে হক, এই ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেন। এই দাওয়াতের কাজের দায়িত্ব আপনারা গ্রহণ করেন, দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব আপনারা গ্রহণ করেন। ইনশাআল্লাহ ইসলাম আবারও গতি পাবে, আবারও এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। এই আকাঙ্ক্ষাটুকু রেখে, এই জায়গায় রেখে আজকের মতো শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে আগামী জুমায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য ভরপুর কবুল করেন। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।